হে ভগবান, আমার শরীর এখন সুস্থ এবং এখনই যেন আমার মৃত্যু হয়, যাতে আমার মনরূপী রাজহংস তোমার শ্রীচরণ কমল লতায় আশ্রয় গ্রহণ করতে পারেন। এখানে এই উপমার অবতারণা করা হয়েছে কারণ রাজহংস যেমন কমল কণিকায় প্রবেশ করে আনন্দিত হন, তেমনি শুদ্ধ ভক্তির মনোরূপী রাজহংস ভগবানের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করার জন্য উন্মুক্ত হয়ে থাকেন। মহারাজ কুলেশ্বর মহারাজ কুলকেশর পরমেশ্বরকে বলে জানাচ্ছেন, এখন আমার মন অবিচলিত হয়েছে আর আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। যদি আমি এখনই তোমার চরণপদ্ম স্মরণ করে মৃত্যুবরণ করি, তাহলে আমি নিশ্চিত হব যে তোমার প্রতি আমার প্রেমভক্তি সার্থকতা লাভ করবে। কিন্তু যদি আমার স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে অপেক্ষা করতে হয়, তাহলে কি যে ঘটবে তা আমি জানি না, কারণ সেই সময়ে আমার শারীরিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হয়ে আমার কণ্ঠরুদ্ধ হয়ে যাবে। আর তাই আমি জানি না আমি তোমার নাম জপ করতে পারবো কি না। তাই এখনই এই মুহূর্তে আমার মৃত্যু হোক। অর্জুন তাই প্রশ্ন করেছেন, মৃত্যু সময় কিভাবে মনকে শ্রীকৃষ্ণের চরণ কমলে একাগ্র করে রাখা যায়? অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবোহদাত্মা মুচ্ছতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী ভগবান কহিলেন, অক্ষয় বিনাশ নাই, অতএব ব্রহ্ম আমি ভগবান, সেই জন্য পরম ব্রহ্ম পরমাত্মা। আর যে ভগবান সেই পরম তত্ত্ব, সেই ব্রহ্মজ্ঞান। কর্ম সে কারণ জড় শরীর বিসর্গ, ভূত উদ্ভব যার নাম শুনো তার বর্গ।